আসসালামু আলাইকুম। এই নারীর পর্দা এই নিয়ে আজকে একটু পেঁচাল পাড়ি। আষাঢ়া পেঁচাল। তো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান আমরা যা মনে করি। বলা হয়ে থাকে যে এটা শরীয়তের ফরজ বিধান। প্রথমে পুরুষের জন্য পর্দা করার কথা বলা হয়েছে। তারপরে মুমিন স্ত্রী ও কন্যাদের পর্দার কথা বলা হয়েছে। এক আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন রাসূলকে যে আপনি এই মেসেজটা পৌঁছে দেন। নারী এবং পুরুষকে পর্দা করে চলতে হবে। তারা পর্দা মেনে চলছেন কি না তা অবজার্ভ করার কথা কিন্তু বলা হয়নি আয়াতে। এবং কেউ পর্দা না করলে তার শাস্তি কি হবে সেটাও কিন্তু মেনশন করা হয়নি। তো এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু এই মানে আদেশপ্রাপ্ত হয়েছেন বলার জন্য কাদের? ওই মুমিন নারীদের, রসুলের স্ত্রী, তার কন্যা এবং মুমিন স্ত্রীদের, মুমিন নারীদের। কিন্তু এখানে কিন্তু ওয়ার্কিং ক্লাস বা ওই সেই সময়কার যারা ছিল স্লেভ, কৃতদাসী, তাদের কথা কিন্তু বলা হয়নি, বা নন মুসলিম বা আদার্স এদের কথা কিছু, মুশরিক এদের কথা কিছু বলা হয়নি। তো যাই হোক, আমরা দেখি আয়াতগুলো একটু দেখে নিই। আমি কোরআনের যে অনুবাদ, কোনো অনুবাদই তো 100% একদম কারেক্ট বলা যাবে না। যা অনুবাদকারীদের কিছু ডিফারেন্স তো হয়, একটার সাথে আর একটা কন্ট্রাডিক্ট তো কিছু ডিফারেন্স হয়। কন্ট্রাডিক্ট পুরোপুরি না হলেও ডিফারেন্স হয়। কারণ এক ভাষার থেকে আরেক ভাষায় অনুবাদ করতে গেলে সে যত বড় জ্ঞানী এবং অনুবাদক হোক না কেন, 100% একদম ওই ভাষাটাকে নিজের ভাষায় তুলে আনা সম্ভব না। তো তারপরেও এই যে ডক্টর একে মহিবুল্লাহ, ইনি খুব সুন্দর করেছেন। আমি 8-10টা অনুবাদ রাখছি, বাংলা ইংরাজি মিলে। তো কম্পেয়ার করি। তো আমার কাছে মনে হয়েছে যে ডক্টর একে মহিবুল্লাহটা বাংলা অনুবাদটা খুব ভালো, এবং ইংরাজিটা ওই আপনার আবদুল্লাহ ইউসুফ আলী। তো আমি এখানে এই রেফারেন্স দেবো, এই দুইটা অনুবাদের রেফারেন্স দেবো। তো প্রথমে আমরা একটু দেখি সূরা আরাফ। সূরা আরাফের 26 নম্বরে বলা হচ্ছে, শোনো হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো, আর সাজসজ্জা হিসাবেও, আর তাকওয়ার পোশাকই উত্তম। যেহেতু আল্লাহ তাআলার আয়াতসমূহের মধ্যেই শামিল, যেন মানুষরা উপদেশ লাভ করতে পারে। ইউসুফ আলী, আবদুল্লাহ ইউসুফ আলী যেটা বলছেন, ও ইয়ে চিলড্রেন অফ আডম, we have bestowed raiment upon you to cover your shame, as well as to be an adornment to you, but the raiment of righteousness is the best. Such are among the signs of God that they receive adornment. এখন আরেকটা আছে সূরা নূরে 30 নম্বর আয়াত, তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজেদের জনচাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে রাখে ও গোপন অঙ্গ হেফাজত করে। এটাই হচ্ছে তাদের পবিত্রতা। আর এ কথা সত্য যে আল্লাহ তাআলা বেশি জানেন। তারা যা কিছু করেছে সে সম্বন্ধে আল্লাহ তাআলা সব কিছুই জানেন। Say to the believing man that they should lower their gaze and guard their modesty. They will make for greater purity for them. Go, and God is well acquainted with all they do. এখানে দৃষ্টিশক্তিকে নিচের দিকে রাখার কথা বলছে। মানে না যে তারা আসমান দেখতে পাবে না, আকাশের দিকে তাকাতে পারে, এমন কিছু না। পুরুষ মানুষ হলে একটু নত হয়ে তাদের চলতে হবে, এই কথাই বলা হয়েছে। এই কথা আবার সূরা নূরেও একই কথা বলা হচ্ছে। 31-এ বলা হচ্ছে,
মুমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে, নিজেদের গোপনাঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে। যাই হোক, এটা গেল আপনার ইংলিশটাও একই জিনিস। সূরা নূরের আরেক জায়গায় আমরা দেখতে পারি, সূরা নূরে বলছে যে তোমাদের মধ্যে যারা শিশু রয়েছে তারা যখন সাবালক হবে ঠিক তাদেরকেও ঠিক তেমনি অনুমতি নিতে হবে, ঠিক যেমন তাদের আগেকার তরুণরা যুবকরা অনুমতি নিয়েছে। এভাবে আল্লাহ তাআলা নিজের আয়াত, আচ্ছা এটা এর সাথে কানেক্টেড না তেমন। এখানে আমরা দেখি সূরা আজাবের 59 এখানে বলছে, হে নবী, তোমার স্ত্রী, কন্যা আর মুমিনদের স্ত্রীদেরকে বলো, তোমার স্ত্রী, কন্যা এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দাও যেন তারা নিজেদের চাদর টেনে নেয়, মানে গাউন পরিধান করে, যাতে তাদেরকে চিনতে পারা যায়। তাহলে আর তাদেরকে পীড়া দেওয়া হবে না। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল ও দয়াময়। তাদেরকে এখানে একটা উল্লেখযোগ্য, তাদের জন্য চিনতে পারা যায়। এবং কাদের বলতে বলছে? মুমিনদের স্ত্রীদের। নবী, ওনার স্ত্রী, কন্যা এবং মুমিনদের স্ত্রীদের। আবদুল্লাহ ইউসুফ কি বলছেন? ও প্রফেট, টেল thy wives and daughters and the believing women that they should chest their outer garments about their persons, that is most convenient, that they should be known, such as and not molested, and God is oft forgiving, most merciful. So they should be known and not be molested. তো এটা হলো কোরআনের আয়াত। মেনলি আমরা এটা কোরআনের আয়াতকেই নেব। এর পিছনে অনেকগুলা হাদিস আছে। হাদিস অনুযায়ী অনেক বিতর্ক আছে। যেমন বলছে আল্লাহ তাআলা, এটা একটা হাদিস, হাদিস বেত্রা বলতেছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে যেন মাথার উপর থেকে ওড়না চাদর টেনে স্বীয় মুখমণ্ডল আবৃত্তি করে। আয়াত কি বলতেছে, হাদিস কি বলতেছে? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটে থাকে। আচ্ছা, এক চোখ খোলা রাখবে, এটা হচ্ছে ফাতলুল বাড়ি। এক চোখ আবার কেমন খোলা রাখবে জানি না, এটা কীভাবে মুখবতা হচ্ছে, একদিকে খুলে একদিকে রাখবে কিনা। তারপরে আরেকটা, এটা হচ্ছে সহিহ বুখারী বলছে, আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ইসলাম ইরশাদ করেছেন, এহরাম গ্রহণকারী নারী, আচ্ছা এটা ইয়ের জন্য নেকাব ও হাত মোজা পরিধান না করে, এটা হচ্ছে হজের জন্য। তো এটা গেল। এটা আরেকটা হলো, এটা ইবনে ওমর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অহংকারবশত কাপড় ঝুলিয়ে রাখে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। কাপড় ঝুলিয়ে রাখে, তার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তখন উম্মুল মুমিনিন উম্মে সালমা জিজ্ঞেস করলেন, তাহলে মহিলারা তাদের কাপড়ের ঝুল কিভাবে রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বিঘত ঝুলিয়ে রাখবে। উম্মে সালেমা বললেন, এতে তো তাদের পা অনাবৃত থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক হাত ঝুলিয়ে, এক বিঘাত থেকে তাহলে এক হাত চলে গেলে এক হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। এটা সুনানে আবু দাউদ হাদিস, তারপরে তিরমিজি, সুনান নাসাই, অনেক আছে, বাইহাক আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে কতখানি ঝুলাই রাখতে হবে? নবী সাহেব জানতেন না, এটা ওই উম্মে সালামা বললেন, তারপরে উনি বললেন যে না, এক হাত রাখতে হবে। তেমনি তাহলে অনেক বিষয় নবী সাহেব অনেক বিষয় জানতেন না, তখন উনি সাহাবাদের কাছ থেকে, আদার্স পিপলস কাছ থেকে হেল্প নিয়ে উনি অনেক কিছু বলেছেন। তাহলে এটাই প্রমাণ করে এখানে এই হাদিসে।
আরেকটা হচ্ছে উম্মে সালামা বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সেখানে এসে উপস্থিত হলেন। সরি, উম্মুল মুমিনিন মাইমুনা সেখানে উপস্থিত হলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি আসলেন। এটি ছিল পর্দা বিধানের পরের ঘটনা। তো রাসূল ইসলাম ওই ওনাদের স্ত্রীদের বললেন, তোমরা সামনে থেকে সরে যাও। তো ওনারা বললেন যে তিনি তো অন্ধ, আমাদেরকে তো দেখছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখছো না? এটা ওই সুনানে আবু দাউদ, জামে তিরমিজি, মুসনাদে আহমেদ, শহরুল মুসলিম, ফতুল বারি বা অনেক কিছু আর কি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাদিসগুলা পুরোপুরি কোরআনের আয়াতের বিপরীত। একটা আবু হুরাইরা, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ২ শ্রেণীর দোজখী আমি দেখি, ২ শ্রেণীর দোজখী এখনও আমি দেখিনি। এক শ্রেণী হচ্ছে ওই সকল মানুষ যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সকল নারী যারা হবে পোশাক পরিহিতা, নগ্ন, আকৃষ্ট ও আকৃষ্টকারী। তাদের মাথা হবে উটের হেলানো কুঁজের ন্যায়। এরা জান্নাতে যাবে না, জান্নাতের খুশবুও পাবে না। অথচ জান্নাতের খুশবু তো এত দূর থেকেও পাওয়া যায়, মুসলিম। তো এইরকম অসংখ্য অসংখ্য হাদিস আছে। তো সবগুলি কোরআনের আয়াতের সাথে মিলছে না একটাও। আর আমরা সাধারণত যেটা জানি যে অপোজিট সেক্স দেখলে মানুষের আগ্রহ বাড়ে। এটা এটা চাহিদা মানুষের যে মানুষের সাইকোলজিভাবেই মানুষের দৈহিক গঠনও ওই রকম যে অপোজিট সেক্স দেখলে মানুষের ভিতরে একটা আকৃষ্ট হয়। তো সাধারণত নারীরা পুরুষ দেখলে অতখানি আকৃষ্ট হন না, যদি না তিনি আবার ওই তসলিমা নাসরিনের ক্যাটাগরির নারীরা হন। তসলিমা নাসরিন আবার পুরুষের বডি দেখলে অন্যান্যকে আবার উত্ত্যক্ত হয়ে যান তাড়াতাড়ি। যাই হোক, নারীরা কিন্তু খুব কম হন, পুরুষরা তাড়াতাড়ি হন। তবে নারী পুরুষ উভয়ই হতে পারে, এটারও কোনো ঠিক নেই। তো সবারই ব্রেনে আসতে পারে যৌনচিন্তা একজন অপরজনকে দেখলে। তো এই জন্য হয়তো বলছে যে ঢেকে ঢেকে রাখো। এখন আমরা যে আরেকটু যাই, they should guard their private parts and not display their adornment except what is apparent. এখানে গোপন অঙ্গ বা শারীরিক সৌন্দর্য অর্থাৎ নাভি থেকে হাঁটুর মতো ঢেকে রাখা আবশ্যক বলা হচ্ছে। এখানে আমরা আগের আয়াতে এটুকুই দেখলাম, নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের সাজসজ্জার জন্য প্রকাশ না করে, তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে। প্রকাশ্য অবস্থায় মানুষের কী থাকে? মুখ থাকে, হাত থাকে, পা থাকে। তো এগুলো বাদ দিয়ে সবগুলো আয়াতে তাই বলতেছে সবগুলো ঢেকে রাখো। তো এখানে আর একটু আলোচনা করা দরকার যে তৎকালীন অ্যারাবিয়ানদের ড্রেস নিয়ে। অ্যারাবিয়ান মেয়েরা কী পরতো? তৎকালীন আরামের ওই সৌদি আরব এবং আশেপাশের যে বিশাল এরিয়া, সেখানে তো রাষ্ট্র বলে কোনো ধারণা ছিল না, গোত্ররা শাসন করতো। প্রায় ৩৬০টা গোত্র ৩৬০টা এরিয়া শাসন করতো এবং ৩৬০টা গোত্রের একটা করে মূর্তি দেবী কাবা শরীফে ছিল। তো সেই সময় তো ড্রেস কোড আসেনি, তখন মুশরিকরা, বিশেষ করে মুশরিকরা হজ ওমরা সবাই পালন করতো। তো মুশরিকরা কী করতো? এই মেয়েরা উলঙ্গ হয়ে, মাথায় রুমাল বেঁধে এরা উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত, আর পুরুষেরা শুধু একটা নেংটি পরে কাবা শরীফ তওয়াফ করত। তো এই ছিল সেই সময় হজের সময়কার নিয়ম ছিল এটা। তো যাই হোক, এরপরে
বাড়িতে কিন্তু যারা দাসী ছিল তারা নাভি থেকে হাঁটু পর্যন্ত কভার করে রাখত, তাদের বক্ষ উন্মুক্ত ছিল। এটা তখন করার সিস্টেম ছিল না। দাসী যারা তারা উন্মুক্ত করে রাখবে, কারণ আর মালকিন যারা তারা ঢেকে রাখবে বক্ষটা। তো তা না হলে দুজনে যদি ঢেকে রাখে তো মালকিন আর ওর পার্থক্য কী হলো, অ্যারিস্টোক্রেটিক একটা ভাব থাকতে হবে না। তো যার জন্যে মালকিনরা ঢেকে রাখতো। তাও এদের ঢাকা রাখার একটা বিষয় হচ্ছে যে জাস্ট একটা বুকে একটা কাপড় দিয়ে, জাস্ট লাইক এ ব্রা নাওয়াডিজ। তো ওই ব্রা দিয়ে, কিন্তু ব্রাটা যার ব্রা যতক্ষণই দামি হবে, অনেক রকম পাথরটা বসানো, অনেক মূল্যবান জিনিস বসানো ব্রা, তাহলে সে তত বেশি ধনী পরিবারের। এটাই তাদের একটা ছিল, চিনবার উপায় ছিল, এবং সে গর্বের মানে বিষয় ছিল এটা। তো সেই ব্রাতে দামি দামি পাথর বসানো থাকতো, এবং অনেক সময় সেই ব্রাটা, এই যে আচ্ছাদনটা, এটা স্বর্ণেরও তৈরি হতো। বক্ষ আচ্ছাদন যত দামি সেটা হতো সম্ভ্রান্ত ঘরের মহিলা। তো সেখানে ওই বক্ষ খোলা রাখা, এটা ছিল দাসীদের জন্য। এখন অ্যাকর্ডিং টু দ্যাট আয়াত, এখানে বলা হচ্ছে যে যৌনাঙ্গ ঢেকে রাখার কথা। তো যৌনাঙ্গ ঢেকে রাখতে গেলে কী করতে হয়? আমরা তো সাধারণত যেটা বুঝতে পারছি যে নাভির থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে যে পা দেখলে এটা কিন্তু ইটস নট এ সেক্স অর্গান। এগুলো দেখলে কিছু মানুষের ফিলিংস আসে না। তাহলে এখানে যৌনাঙ্গ বলতে নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। আর পায়ে যদি গহনা পরা থাকে, অনেক গহনা থাকে, তো গহনা পরা থাকলে কিন্তু ওই গহনাটা ঢেকে রাখতে হবে। যদি গোড়ালিতে গহনা থাকে তাহলে গোড়ালি পর্যন্ত ঢেকে রাখতে হবে। আবার এমনভাবে হাঁটতে হবে তার জন্য তাদের এই পায়ের শব্দ পুরুষের কানে না পৌঁছে। ওই যে গহনার সেই মল কিংবা আদার্স যে ইয়েগুলো পরে, তার শব্দ, ঝনঝন শব্দ যেন কানে না পৌঁছে। এখন বলা হচ্ছে যে বক্ষ নেশার বস্তু, অতএব বক্ষে ঢেকে রাখবে, এবং সেই সাথে অলঙ্কার পরিধান করলে তাও ঢেকে রাখতে হবে। They should draw their head covers over their bosoms and not display their beauty. এটাই হচ্ছে মেন কোরআনের নির্দেশনা। And let them set their bras over their bosom and not display their adornment. এটা আমরা কিছুটা সাহায্য নিয়েছি, গুগলের ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সফার করে সাহায্য নিয়েছি। আয়াতে ট্রান্সফারে এটাই আসছে, এটা আমরা পাইছি। বিশেষ করে আমি এটা দেখলাম, ভালো আরবি না জানলেও এটা নিয়ে এখন ওই আরবি লেকজনে ফেললে গুগল দিয়ে দেয়, অনেকটা সোজা হয়ে গেছে। গুগল আমার সাহায্য নিয়ে দেখলাম যেটা বলা হচ্ছে, অ্যান্ড লেট দেম সেট দেয়ার ব্রা ওভার দেয়ার বোজম অ্যান্ড নট ডিসপ্লে দেয়ার অ্যাডর্নমেন্ট। এটি হলো আয়াতের মেন কথা, নির্যাস। এখন সার্বিক অর্থ হতে পারে শারীরিক সৌন্দর্য অলঙ্কার ঢেকে রাখতে নাভি থেকে হাঁটু পর্যন্ত রাখলো। আবার যদি মনে করে যে না, তাহলে গলা থেকে এ পর্যন্ত, আর্মস পর্যন্ত এটা ঢেকে রাখলো। তো এখান থেকে আর্মস পর্যন্ত এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত, তো যৌনাঙ্গ কভার হয়ে গেল, বুকও কভার হয়ে গেল। তাহলে অলঙ্কার যদি না থাকে তাহলে হ্যাঁ কোনো পর্যন্ত, আর যদি অলঙ্কার থাকে, অলঙ্কার ঢেকে রাখতে বলছে, তো অলঙ্কার থাকলে এ পর্যন্ত গলার থেকে। এটি হল পারফেক্ট ড্রেস অ্যাকর্ডিং টু আয়াত। যাই হোক, এখন আমরা আবারও আয়াতটা দেখি। হে নবী, তোমার স্ত্রী কন্যার মুমিনদের স্ত্রীদেরকে বলে দাও যেন তারা নিজেদের চাদর টেনে নেয়, তার মানে গাউন নেয়, যাতে তাদেরকে চিনতে পারা যায়। তাহলে আর তাদের পীড়া দেওয়া হবে না, আল্লাহ তো বড়ই ক্ষমাশীল ও দয়াময়। সূরা আযাবের 59 আয়াত। এই আয়াতে জালাবিহান্না মানে যেটা বলা হচ্ছে আউটার গার্মেন্টস, which cover the entire body except for the head, hands
below the wrist and below feet below the ankle. এই আয়াতেও বোরখা বাধ্যতার কথা নাই, আর না পড়লে শাস্তির কথা বলা হয়নি। এবং উনি বলছেন যে তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিতে পারেন। তো এখন এর এগেনস্টে যে হাদিসগুলো আমরা দেখলাম, অনেক হাদিসই আসছে। কোনটা নেবেন কোনটা নেবেন না আপনার ব্যাপার। এখানে জালবিব পড়তে বলা হয়েছে, যেটা আর ওয়াটার গার্মেন্টস, এটা বিশ্বাসী মেয়েদের যাতে মুসলিম হিসাবে আলাদা করে চেনা যায়, এই জন্য পড়া হয়েছে। কৃতদাসীদের জন্য বলা হয়নি, যেহেতু তাদের শতটা ঢেকে রাখতে হবে শুধু। হয়তো জালবিব পরার জন্য বলা হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্লেভারি ছিল, কৃতদাসী কেনা বেচা হতো, কালের পরিক্রমে স্লেভারি উঠে গেছে। কিন্তু এখন স্লেভারি নাই, বাট ওয়ার্কিং ওমেন ইজ দেয়ার। আমাদের সমাজে তো ওয়ার্কিং ওমেন ইজ লট অফ নাম্বারস দে আর ওয়ার্কিং ইন ফিল্ড, দে আর ওয়ার্কিং গার্মেন্টস, দে আর সো মেনি ফিল্ডস দে আর এনগেজ নাও। তো তাদের কী করতে হবে? তো এক্ষেত্রে তো কৃতদাসীদের বলা হয়নি জালবাব পড়তে, তাহলে এখানে দে মাস্ট বি এক্সকিউজড, কনসিডারিং এক্সকিউজড হতেই পারে, কারণ এই সমস্ত কাপড় পরে তো কাজ করে তারা কমফোর্ট ফিল করবে না। এখন এটা সমাজ কীভাবে নেবে আমার কথা, আমি কিন্তু কোরআন থেকে বলছি, অ্যাকর্ডিং টু এই আয়াত। অনেকেই পাবলিক কাজ করে, অনেক প্রাইভেটে কাজ করেন, আর কিংবা আমাদের কাজের সুবিধার্থে তো তাদের কিছু সুবিধা দেওয়া দরকার। যেহেতু এখানে কোরআনে কৃতদাসীদের ছাড় দেওয়া আছে। মোট কথা হচ্ছে যে সৌন্দর্য এবং শরীরের সৌন্দর্য এবং অলঙ্কারের দিক প্রদর্শন না করো, হাঁটার সময় যেন ঝুনঝুন ঝুনঝুন শব্দ না হয়, আর একটা পুরুষের জন্য অ্যাট্রাক্ট না হয় তোমার দেখে। তারপরে এই যে হাই হিল পরে, মেয়েরা হাই হিল পরে যে হিপস কিন্তু দোলে, তো এটা কিন্তু খুব একটা সুবিধাজনক না। তাতে এই বুক একটু মোচা দেখায়, তাতে সৌন্দর্য বৃদ্ধি পায়, তাহলে এটা মনে হয় অ্যাভয়েড করা যায়। হাই হিল পরাটা মনে হয় না পরাটাই ঠিক হবে। অ্যান্ড এখানে কী বলা হচ্ছে, হোয়াট গোজ এগেনস্ট মডেস্টি শুড বি অ্যাভয়েডেড, এটি হলো সার কথা। এখন আমরা এত বলতেছি, কিন্তু অন্য অন্য ধর্মে কি বলতেছে? অন্য অন্য ধর্মে আমরা যদি দেখি, এই বাইবেলে বলা হচ্ছে, লর্ড সেড, লুক হাউ প্রাউড দ্য ওমেন অফ জেরুজালেম আর, হাউ প্রাউড দ্য ওমেন অফ জেরুজালেম আর, দে ওয়াক অ্যালং উইথ দেয়ার নোজ ইন দেয়ার ইয়ার, দে আর অলওয়েজ ফ্লার্টিং। তারা সোজা বকুচা করে, সোজাসুজি চলে এবং সবসময় এই সিনালি করে। দে টেক ডেন্টি লিটল স্টেপস অ্যান্ড ব্রাসলেটস অন দেয়ার অ্যাঙ্কেলস জিঙ্গল। তোরা ওই সুন্দর করে ছোটো ছোটো পা ফেলে পায়ের মলের ওই ঝুনঝুন আওয়াজ করে। এসব মেয়েদের বলছে, বাট আই উইল পানিশ দেম, আই উইল শেভ দেয়ার হেড অ্যান্ড লিভ দেম বল্ড। এই এসাইতে বলা হচ্ছে, তখন এইরকম মেয়েদেরকে তো আল্লাহ করে দিতে বলছে, মাথা মোড়ায় দিতে বলতেছে, চুল সমস্ত কেটে দিতে বলতেছে। আর এতে ইহুদিদের বেলায় মাথা ঢেকে রাখার নির্দেশ আছে। এটা বলতেছে, ফর if a woman does not cover her head, if a woman does not cover her head, she might as well have her hair cut off. But if it is a disgrace for a woman to have their hair cut off or her head shaved, then she should cover her head. যদি সে মনে করে যে
বোরখা দিয়ে বর্তমানে যা করে, কিন্তু ওইখানে বলা আছে সে যদি মনে করে যে তার চুল কেটে না দেওয়া হবে, শেভ না করা হবে, তাহলে সেজন্য মাথা ঢেকে রাখে। এটি হলো ইহুদিদের মাথায় কাপড় দেওয়া নির্দেশ। মুসলমানদের কোথাও আমি তো কোরআনে দেখলাম না এই নির্দেশ আছে। তো এই বর্তমানে অনেক ধর্মভেদী হিন্দু হ্যারিডি যারা আছেন, ওদের তো দেখা যায় একেবারে চোখ মুখ সমস্ত কিছু কালো বোরখায় ঘুরে ইহুদি মেয়েরা, অনেকটা ওই আফগান বোরখার মতো। এরা সমস্ত সমস্ত কিছু ঢেকে এবং হাতে মোজা, পায়ে মোজা পরে এরা বেরোয়। তো এখান থেকেই আসলো কি নামে আমাদের মুসলিম মেয়েদের এই বোরখা পরা, কালো বোরখাই এবং হাত মোজা, পা মোজা, মাথা ঢাকা। জানি না, হতে পারে, কারণ কোরআনে এই নির্দেশ নাই। কোরআনে রীতিমতো বলা হচ্ছে ড্রেস কোড সিম্পল এবং চুল এবং মুখমণ্ডল খোলা থাকবে। কোরআনের আয়াতে একটা ক্লিয়ার যে মুখমণ্ডল খোলা থাকবে, চুল এবং মুখমণ্ডল খোলা থাকবে। কিন্তু হাদিস এবং শরীয় আইন এটাকে টু মাচ কমপ্লিকেটেড মেক ইট। তো এইভাবেই কমপ্লেক্স করে তোলা হয়েছে। এখন কোরআনের বাইরে, পবিত্র কোরআনের বাইরে অতি সতর্কতা হিসাবে কেউ যদি বোরখা পরে থাকে, অসুবিধা কী? লেট হার টু ওয়্যার। অতিরিক্ত সতর্কতা সে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ আমার ব্যক্তিগত চয়েস, আমি মনে করি যে সে পড়ে থাকলেও তাকে থাকতে পারে, আবার না পড়ে থাকলেও তাকে তিরস্কার করা যাবে না। পড়ে থাকলে তাকে মানা করা যাবে না, না পড়ে থাকলে তাকে কিন্তু তিরস্কার করা যাবে না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যেসব মেয়েরা ওই যে ক্লাসরুমে থাকেন, ক্লাসরুমে যায়, ক্লাসরুমে থাকা অবস্থায় তাদের মুখটা খোলা রাখা উচিত, যাতে শিক্ষকের সাথে ভালো একটা ইন্টারাকশন হয়। পরীক্ষার হলে তাদের মুখ খোলা রাখা উচিত, যাতে ওই শিক্ষকরা, ইনভিজিলেটর যারা আছেন, তারা যাতে তাদের আইডেন্টিফাই করতে পারে। তো এইগুলা বাদবাকি তার ইচ্ছা, ড্রেস কোড তার ইচ্ছা, যেভাবে পড়লে পড়লো, না পড়লে না পড়লো। তবে বোরখা ওয়ার্কিং ওমেন যারা 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে কাজ করেন, তারা যদি ওই কালো কাপড়, হাত মুখ কভার উইথ ব্ল্যাক, হাত মোজা, পা মোজা সব যদি থাকে, তো এটাও কতখানি স্বাস্থ্যসম্মত এটা বলতে পারবেন। দিনের পর দিন এটা পরে থাকলে সূর্যের আলো তাকে টাচ করছে না, এটাও কতখানি ভিটামিন ডির অভাব ফিল করবে কি না, ওটা বলতে পারবেন বিশেষজ্ঞরা। যাই হোক, আজকের মতো পেশা লেখানেই শেষ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।